হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মুর্শিদ বলছি। আমি একজন কার্ডিওলজিস্ট, নিউ ইয়র্ক সিটি থেকে বলছি। আজকে যে টপিকটা নিয়ে আলাপ করবো সেটি হচ্ছে যে ব্রেস্ট ক্যান্সারের যে ভ্যাকসিনেশন বা টিকা কতটুকু সাকসেসফুল হচ্ছে, কখন মার্কেটে আসতেছে সেটার উপর। তো আপনারা জানেন যে আহ, যে কোনো ক্যান্সারের টিকা বা ভ্যাকসিন যখন আপনার বানানো হয়ে থাকে, সেটির মেইন টার্গেটটা হচ্ছে যে আমাদের শরীরে যে ইমিউন সেল আছে, টি সেল, টি ফর টম, টি সেল আছে, সেটি কিভাবে আপনার ভিলেনদেরকে রিকগনাইজ করতে পারে। সেটি কিরকম? টিউমার স্পেসিফিক অ্যান্টিজেন, যে টিউমারটা আছে সেটির উপর, যে এটিকে রিকগনাইজ করার জন্য যে টি সেলগুলোকে আপনার কিভাবে বাড়ানো যায়, এবং এর ফলে টি সেলটা যাতে সেটিকে অ্যাটাক করতে পারে এবং কিল করতে পারে, এবং পরবর্তীতে যাতে সেটি আবার ফিরে যাতে এই ভিলেনটা যাতে না আসতে পারে, সেটাই হচ্ছে যে মেইন উদ্দেশ্য। এবং সেটি আপনার অনেক সময় কেমোথেরাপির পরে বা সার্জারি পরে বা রেডিয়েশনের পরেও দেওয়া যেতে পারে। তো যে এই টিকেটি ডেভেলপমেন্টের ব্যাপারে দুই ধরনের ওনারা পদক্ষেপ নিয়েছেন। একটা হচ্ছে যে প্রোফাইল্যাক্টিক ভ্যাকসিন। প্রোফাইল্যাক্টিক ভ্যাকসিনটা হচ্ছে যে যে সমস্ত পেশেন্টেরা খুবই হাই রিস্ক আছে, যাদের হয়তো পরিবারের মধ্যে ব্রেস্ট ক্যান্সার হিস্ট্রি আছে, সেটা হচ্ছে যে হাই রিস্ক, অথবা যাদের জেনেটিক মিউটেশন আছে, যেমন BRCA1, BRCA2, এই ধরনের মিউটেশন আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এগুলি কিন্তু হাই রিস্ক। এবং এদেরকে কিভাবে ভবিষ্যতে যাতে ব্রেস্ট ক্যান্সার না হতে পারে সেই ব্যাপারে আপনার প্রোফাইল্যাক্টিক ভ্যাকসিন দেওয়া যেতে পারে। আরেকটা হচ্ছে যে থেরাপিউটিক ভ্যাকসিন। থেরাপিউটিক ভ্যাকসিন হচ্ছে যে যাদের অলরেডি ক্যান্সার হয়েছে, যাতে পরবর্তীতে এটি যাতে রিকার না করে থাকে, সেই ব্যাপারে কি ভূমিকা পালন করতে পারে এই ভ্যাকসিনগুলো। আপনারা জানেন, বিশেষ করে ব্রেস্ট ক্যান্সারের সময় আপনার অ্যাস্ট্রোজেন রিসেপ্টর পজিটিভ কিনা, তারপর প্রজেস্টেরন রিসেপ্টর পজিটিভ কিনা, হার্সেপ্টিন 2 রিসেপ্টর পজিটিভ কিনা, এগুলো দেখা হয়ে থাকে। কারণ ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার কিন্তু খুবই তাড়াতাড়ি ছড়ে যায়, এবং এটি কিন্তু রিকারেন্স হওয়ার সম্ভাবনা থাকে, এবং এটি কিন্তু খুবই খারাপ। আবার আবার সেম টাইম যদি HER2 পজিটিভ যদি আহ, যদি কারো যদি ব্রেস্ট ক্যান্সার থেকে থাকে, তাদের ক্ষেত্রে আপনার কিরকম ট্রিটমেন্ট দেওয়া যায়, যেমন ট্রাস্টোজুমাব দেওয়া হয়ে থাকে, সেগুলি কতটুকু আপনার এই ভ্যাকসিনের সাথে প্রভাব ফেলে থাকে সেটির উপরে রিসার্চ করা হচ্ছে। তো আপনারা জানেন যে HER2 রিসেপ্টর যেটি আমি বললাম, সেটি আপনার ব্রেস্ট ক্যান্সারের প্রায় 20% ব্রেস্ট ক্যান্সারের মধ্যে দেখা যেতে পারে। অনেক সময় MUC1 আপনার অ্যাবনর্মাল ফর্ম দেখা যেতে পারে অনেক ব্রেস্ট টিউমারের উপর। তারপর BRCA1, BRCA2 মিউটেশন আপনার ইনহেরিটেড হতে পারে, এটি জেনেটিক। এছাড়া আলফা ল্যাক্ট অ্যালবুমিন দেখা যেতে পারে, এটি হচ্ছে যে মিল্ক প্রোটিন। এটি মহিলাদের ক্ষেত্রে এমনিতেই থাকে, তার উপর যদি যাদের ক্যান্সার হয়ে থাকে এদের ক্ষেত্রে আরো বেড়ে যায়। তো সুতরাং এই ভ্যাকসিন গুলো যাতে কিভাবে আলফা ল্যাক্টালবুমিন কমাতে পারে সেই ব্যাপারেও আপনার কাজ করছে। তো সম্প্রতি ক্যালিফোর্নিয়ার একটি বায়োটেকনোলজিক্যাল ফার্ম, এটি এনিক্সা, তারা এই টিকাগুলা ভ্যাকসিনগুলো আনার জন্য অনেক চেষ্টা করতেছে। অলরেডি প্রথম ট্রায়াল অলরেডি সফল হয়েছে। এই এরপরে আপনার হিউম্যানের উপর এই ট্রায়ালটা চলবে। তো এটি সাধারণত সপ্তাহে 3টা ডোজ দিতে হবে, এবং এই ডোজটা দেওয়ার পরে ওনারা দাবি করছেন যে যে সমস্ত টিউমার সেল আছে, আমাদের ইমিউন সেল যেগুলি টি সেল আছে, সেগুলি এই টিউমার সেলকে একদম মেরে ফেলার সক্ষমতা রাখে, এবং ভবিষ্যতেও যাতে কোনো অবস্থাতে যদি আপনার এই টিউমার স্পেসিফিক অ্যান্টিজেন মিনস ভিলেন গুলা যদি আমাদের শরীরের কোনো কোষের যদি ছড়িয়ে থাকে কিংবা শরীরে থাকে, সেগুলি আক্রমণ করার ওই ওই ক্যাপাবিলিটিটা রাখে। তো দেখা যাক ওদের ভবিষ্যতে আমাদের এই ভ্যাকসিনের ব্যাপারে কতটুকু কার্যকারিতা ভূমিকা পালন করবে, সেটা দেখা যাক। আশা করি যে ওদের ভবিষ্যতে আমরা সেই ভ্যাকসিনও দেখতে পাবো। থ্যাংক ইউ।